আপনার মান্থলি ইনকাম ভালো কিন্তু মান্থ এন্ডে এসে আর আপনার হাতে টাকা থাকে না। আমি একটা রিয়েল স্টোরি বলবো। দেবজিৎ নামের একটা ছেলে, একজন ওয়ার্কিং প্রফেশনাল। তার স্যালারি 50,000 টাকার ওপর ছিল, কিন্তু কোনো সেভিংস ছিল না। কি ভুল করেছিল সে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এইটা আপনার জীবন চেঞ্জ করতে পারে। দেবজিৎ 30 বছরের একজন ওয়ার্কিং প্রফেশনাল, চাকরি করে কলকাতাতে একটা ভালো এমএনসিতে। তার স্যালারি 52,000 পার মান্থ, কিন্তু তার একটা কমন হ্যাবিট ছিল, তার কোনো প্ল্যানিং ছিল না। গ্রসারিজ 8,000 টাকা, অনলাইন ফুড 5,000 টাকার, ক্রেডিট কার্ড শপিং 7,000 টাকার, ইএমআই 12,000 টাকার, ফ্রেন্ডদের সাথে আউটিং 4,000 টাকার, কিন্তু বাকি টাকাটা এটার কোনো হিসেব নেই। কোনো বাজেট ছিল না, কোনো সেভিংস ছিল না, আর যদি বলেন অন্য ফান্ডের কথা, এমার্জেন্সি ফান্ডের নামেও কিছুই ছিল না। একদিন দেবজিতের মাকে হঠাৎ হসপিটালে ভর্তি করতে হয়। কস্ট ছিল 45,000 টাকা, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পড়েছিল মাত্র 3,200 টাকা। কি করবেন? ক্রেডিট কার্ড ম্যাক্সড আউট, লোন পাওয়ার কোনো উপায় নেই, সিবিল লো, বন্ধুদের কাছ থেকে টাকা নিল। কিছুদিন পর আবার তাদেরকে রিপে করতে গিয়ে সে নিজেকে লোনের দেনায় ডুবিয়ে ফেললো। এবার চিন্তা করুন, দেবজিৎ যদি 2 বছর আগে থেকে একটু প্ল্যানিং করতো তাহলে কিরম হতো। একটা মান্থলি বাজেট করতো, এসআইপি শুরু করতো 3,000 টাকা করে, এমার্জেন্সি ফান্ড বিল্ড করতো যেটা 6 মাসের এক্সপেন্স, মিনিমাম 500 টাকার প্রিমিয়ামের একটা ইন্স্যুরেন্স নিত, তাহলেই সে এই ক্রাইসিস থেকে বেঁচে যেত। সেভিং সবাই করে, কিন্তু প্ল্যানিং ছাড়া সেভিংস হলো বালতিতে জল ভরছেন কিন্তু সেই বালতিতে ফুটো আছে, কোনোদিনই আপনার বালতি পূরণ হবে। কিন্তু আমরা কি শুধু এই ভিডিওতে প্রবলেম নিয়েই কথা বলবো? না, আমরা এই ভিডিওতে সলিউশনও বলবো। এই রকম প্রবলেমের সলিউশন আজকে আমি আপনাদের জন্য একটা 5 স্টেপ সলিউশন এনেছি। ইনকাম এবং এক্সপেন্সের লিস্ট বানান, মোবাইলের নিজের নোটসের অ্যাপে লিখে রাখুন কোথায় কি খরচা করছেন, এবং সব কিছুকে 50-30-20 রুলে ভাগ করতে শুরু করুন। 50% নিডস, 30% ওয়ান্টস, আর 20% সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট। একটা এসআইপি শুরু করুন 2,000 টাকা দিয়ে, গ্র্যাজুয়ালি সেটাকে আস্তে আস্তে বাড়াবেন। একটা এমার্জেন্সি ফান্ড বানাবেন যেটা মিনিমাম 6 মান্থসের এক্সপেন্স ক্যাটার করবে, সেটা আপনি ব্যাংকের এফডি কিংবা লিকুইড ফান্ডে ফেলে রাখতে পারেন। টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স করার জন্য অলরেডি বাজেট করতে শুরু করুন। রিস্কটাকে সবসময় অ্যাডভার্স করে চলবেন, কারণ আমি না থাকলে টাকার কোনো লাভ হবে না। যদি এই দেবজিৎ নামক লোকটির গল্প আপনাদের চোখ খুলে দেয়, তাহলে এর থেকে বড় লেসন আর কিছু হতে পারে না। টাকা আর্ন করা ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই টাকাকে প্রোটেক্ট করা আরো বেশি ইম্পর্ট্যান্ট। কমেন্ট করে জানান আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন, বাজেটিং শুরু করেছেন কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন মানি মাইন্ড সলিউশনকে, যেখানে আপনার এবং আপনার টাকার সাথে আমরা বন্ধুত্ব বানিয়ে দেবো। যদি একটা ফ্রি ফিনান্সিয়াল ডায়াগনোসিস পেতে চান, আমাদের সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করুন, ডেসক্রিপশনে ডিটেলস আছে।